আমি কদিন কেন ব্লগ দিতে পারিনি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো আজকে। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। এখন ওই ঘড়ির কাঁটায় সকাল 7টা বাজে। এখন আমি তাড়াতাড়ি উঠে যাই ঘুম থেকে। উঠে না আগেই রান্নাটা করে নিই, তাহলে না অনেক কাজ এগিয়ে থাকে রান্নাটা করে নিলে। তাহলে আর রান্না হয়ে গেলে আমার ঘর মোছা আর জামা কাপড় কাচা বাকি থাকে, ওটা আমি করে নিতে পারি, তাড়াতাড়ি হয়ে যায়, আর আমার মেয়েকেও একটু সময় দিতে পারি। তো এখানে দেখো ডিমের ঝোলের জন্য আমি ডিমটাকে ভেজে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর এদিকে মেয়েকে খিচুড়ি বানিয়ে দেবো, তাই মেয়ের জন্য সবজি কেটে নিচ্ছিলাম। তো কেটে নিয়ে আমি এখানে দেখো যেগুলো লাগবে না সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছিলাম। আর তারপরে তোমাদের সাথে চলো শেয়ার করি যে কেন ব্লগ দিইনি। আচ্ছা, আমার বাড়িতে না অনেক লোক এসেছিলো, অনেক লোক বলবো ভুল, কারণ আমার দুজনই এসেছিলো। দুজন বলতে আমার ননদ আর ননদের বর এসেছিলো। ওরা বেশ 1 সপ্তাহ ধরে ছিল আমাদের বাড়িতে, কোনো দিনই থাকে না, এবার অনেক বলাতে এবার ছিল। তো ছিল ঠিকই, কিন্তু আমি ব্লগ করতে পারিনি, তার কারণ তোমরাও জানো যে সবাই কিন্তু ব্লগ জিনিসটা পছন্দ করে না। ক্যামেরা অন করলেই ভাবে কি না কি হয়ে যাবে। ঠিক আছে, কিছু কিছু মানুষ আছে যে তাদের থোবড়া দেখালে হয়তো আমি ভাইরাল হয়ে যাব, এরকম মনে করে। তো আসলেই ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে কি, আমার ননদ ফটো তুলতে একটুও ভালোবাসে না, আর আমার নন্দা জামাইও ভালোবাসে না। তো ভিডিওটা কেউই আমাদের বাড়ির পছন্দ করে না, ওই জন্যে না আমি ভিডিওটা আর কি করিনি কদিন, 1 সপ্তাহ। তো ভাবলাম না গ্যাপ দিই, এবার গ্যাপ দিলে না আমারই সমস্যা, সেটা আমি বুঝে গেলাম। আর আমাদের এখানে দেখো কথা বলতে বলতে কী জোরে বৃষ্টি নেমেছে, মানে ঝড়ও হচ্ছে যেইভাবে, মেঘও ডাকছে, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিলো, প্রচুর। তো তাই জন্য না আমি কন্টিনিউ করতে পারিনি। আমাদের এখানে কারেন্টও চলে গেছিলো কিছুটা পরেই। তো দেখো এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি, এখানে আমার মেয়ে বসে আছে, ও তো খালি দুষ্টুমি। আর এই যে ফুল গাছগুলো দেখছো, এগুলো না আমি অনলাইনে কিনেছি, তোমাদের লিঙ্ক লাগলে বলো, আমি দিয়ে দেবো, খুবই সুন্দর। এদিকে দেখো আমি রান্না করেছি ডিমের ঝোল, ডাল, আলু ভাজা, পুঁই শাক। তো এখানে এই যে আবার বর নিয়ে এসেছিলো বাটা মাছ, তো বাটা মাছটা ভেজেছিলাম। তো চলো ভিডিওটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।